মকর সংক্রান্তির দিন দানের পুণ্যফলের মাধ্যমে কৃপি কিভাবে অশ্বত্থামার জন্ম দেন। ব্রহ্মাণ্ড পুরাণে একটি কথা আছে, গুরু দ্রোণাচার্য খুব দরিদ্রতার সঙ্গে জীবনযাপন করতেন। তিনি কারো কাছে কিছুই চাইতেন না। দুর্বাসা ঋষি একদিন ওনার বাড়িতে আসেন। তখন গুরু দ্রোণাচার্য বাড়িতে ছিলেন না, ছিলেন ওনার ধর্মপত্নী কৃপি। কৃপি যথাসাধ্য দুর্বাসা ঋষির আতিথ্য করেন। কৃপির মুখে উদাস ভাব লক্ষ্য করে দুর্বাসা ঋষি জিজ্ঞেস করেন, বেটি, তুমি এত উদাস কেন? কৃপি উত্তরে বলেন, প্রভু, পতিদেব ধনুর্বিদ্যাতে নিমগ্ন থাকেন। ঘরে খাদ্যশস্য নাই, ঘরে রাখা আর হয় না, কারো কাছ থেকে চাওয়াও হয় না। তাহলে ভোজন সামগ্রী কিভাবে প্রস্তুত করি? ঘরে অল্প দুধে একটি গরু আছে, তার দুধ থেকে ঘোল তৈরি করা হয়, তাই দিয়েই জীবনযাপন করা হয়। আরেকটি বিষয় হলো, আমার কোলে কোনো সন্তান নেই, সেটাও আমার বিষণ্ণতার কারণ। ঋষি দুর্বাসা মনে মনে ভাবলেন, এদের কাছে দেওয়ার মতো কিছু নেই, কিন্তু জগতের নিয়ম হলো যে বীজ বপন করে সেই ফসল কাটে। তাই বপন করার সুন্দর দিন খোঁজ করে দুর্বাসা ঋষি কৃপিকে বলেন, সূর্য যেদিন মকর রাশিতে প্রবেশ করবে সেদিন যদি কোনো সাধারণ ব্যক্তি প্রাণত্যাগ করে তবে সে স্বর্গে যায়, কারণ সে শরীর দিয়ে দিয়েছে। আর যদি জীবিত ব্যক্তি ওই দিন কিছু দান করে তাহলে তার অনন্ত গুণ ফল লাভ হয়। তাহলে বেটি, মকর সংক্রান্তির দিনে কমপক্ষে তুমি গোরস অর্থাৎ দুধ, দই, মাখন যা তোমার কাছে থাকবে তা খুব আগ্রহ করে দান করবে। তোমার পুত্র প্রাপ্তির সংকল্প পুরা হবে এবং ধনপ্রাপ্তির সংকল্পও পুরা হবে। কৃপি ঠিক এভাবেই করে। সারা দুনিয়া জানে যে ওই সময় রাজ্যের পক্ষ থেকে দ্রোণাচার্যে কি কি পাওয়া হয়, এবং ওনার ঘরে অর্থাৎ কৃপির গর্ভ থেকে একজন তেজস্বী মহাপরাক্রমী বালক জন্মগ্রহণ করে, যার নাম ছিল অশ্বত্থামা। এবং এই অশ্বত্থামা 7 চিরঞ্জীবীর মধ্যে একজন।